8 বছর বয়সে নবী আবার চাচার হাওলায় চলে গেলেন। কার হাওলায়? চাচার হাওলায়। চাচা আবু তালেব আমার রাসূলকে বড় করতে লাগলেন। বিশাল ঘটনা, লম্বা চওড়া। এই লম্বা চওড়া ঘটনা বলার সময় নেই। নবী আমার নবীর বড় হতে লাগলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর উপনীত হলেন। নবী আমার 40 বছর আগ থেকে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা স্পেশাল জায়গা তৈরি করে দিলেন। নিঝুম জায়গা তৈরি করলেন। দূর থেকে মানুষের আড়াল হয়ে গেলেন, মানুষের চোখের সামনে থেকে আড়াল হয়ে দূরে হীরা পর্বতে আমার নবী একটা গুহা বাছাই করে নিলেন। ওই হীরা পর্বতে বসে বসে আমার আল্লাহ তাআলা জপ জিকির শুরু করে দিলেন। হীরা পর্বতে আমার নবী আমার আল্লাহ জপ জিকির করতে লাগলেন। নিঃসঙ্গ হয়ে গেলেন, ভালো লাগে না। আরবের বুকে আরবের মানুষদের সঙ্গে থাকতে কি লাগে না? ভালো লাগে। তাই কি হলে নিঃসঙ্গ হয়ে গেলেন। নিঃসঙ্গ হয়ে যাবার পরে গভীর মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতে লাগলেন। আমার আল্লাহ তাআলার ইবাদত শুরু করলেন। এমন সময় কোন একদিনে নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করলেন। একা একা কাটাতে কাটাতে ওই হীরা পর্বতে, হীরা পাহাড়ে, ওই গুহার ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ। জিবরাইল এসে বলছে, ইকরা, পড়ো। কি করো? ইকরা, পড়ো। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীকে বুকের সঙ্গে চেপে ধরে আলিঙ্গন করলেন। তারপরে বলছে, পড়ো, ইকরা। আমার নবী আবার শুনিয়ে দিলেন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার চাপ দিলেন, আবার বললেন, ইকরা। নবী বললেন, পড়তে জানি না। আবার চাপ দিলেন, নবী আমার পড়া স্টার্ট করে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি পড়ো ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। তুমি পড়ো ওই রবের নামে যিনি তোমাকে কি করেছে? সৃষ্টি করেছে। ওইখানে 5টা আয়াত আল্লাহ রাসূল পড়ে ফেললেন। মনে বড় ভয় লেগে গেল। আমার নবী কাঁপতে 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 ছুটে ছুটে আম্মা জান হযরত খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেল। খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে আর বলে, আমাকে কম্বল চাপা দাও, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল চাপা দাও, কম্বল চাপা দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কম্বল চাপা দিলেন। ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেল। আমার নবী একটু বিশ্রাম নেওয়ার পরে আম্মা জান হযরত খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে বলে দিলেন। সমস্ত ঘটনা বৃত্তান্ত বলার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে নিজের চাচাতো ভাই ওয়ারকা বিন নাওফালের কাছে নিয়ে গেল। তার কাছে নিয়ে গেল ওয়ারকা বিন নাওফাল। ওয়ারকা বিন নাওফালের কাছে গিয়ে সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে খুলে বললেন। ওয়ারকা বিন নাওফাল ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, ঈসাই ধর্মের ইনজিল শরীফের পণ্ডিত ছিলেন। উনি সমস্ত ঘটনা শুনে বললেন, যে ফেরেশতা হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসেছিল, যে ফেরেশতা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এসেছিল, তোমার কাছে সেই ফেরেশতা এসেছে। তুমি হলে আখিরি পয়গম্বর, আখিরি নবী। বড় আফসোস, বড় আফসোস,
যে সময় মক্কাবাসীরা তোমাকে বার করে দেবে সেই সময় আমি থাকতে পারি, সেই সময় যদি আমি থাকতে পারি তাহলে আমি তোমার সমস্ত সহযোগিতা করব। কি বুঝলে? নবী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অবাক হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন। ওয়ারকা বিন নওফালকে জিজ্ঞাসা করলেন কি আমার গোত্রবাসী, আমার গোত্রের মানুষেরা কি আমাকে বার করে দেবে? ওয়ারকা বিন নওফাল বলল, চিন্তার কোনো কারণ নেই, তোমার আগে যত নবী এসেছে সবাইকে এরকম ভাবে কি করেছে? বার করে দিয়েছে, বার করে দেওয়া হয়েছে। তার গোত্রবাসী তাকে বার করে দিয়েছে, অতএব তোমাকেও দেবে। তবে সেই সময় যদি আমি ওয়ারকা বিন নওফাল বেঁচে থাকি তাহলে আমি তোমার সাথ দেব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেলেন। নবী যখন হয়ে গেলেন আর আল্লাহর দ্বীন মক্কা ওয়ালাদের কাছে গোপনে 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 তাবলীগ করা শুরু করলেন, গোপনে গোপনে প্রচার করতে শুরু করলেন। গোপনে গোপনে যখন নবী আমার দ্বীন প্রচার করছেন এমন সময় মক্কা ওয়ালারা জেনে গেল, মক্কা ওয়ালারা বড় শত্রু হয়ে গেল, মক্কা ওয়ালারা বড় বিরোধিতা করতে শুরু করলো। আবু জেহেল আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, বড় কষ্ট দেয়, বড় কষ্ট দেয়। এই কষ্টের পরেও নবী ওই দিন প্রচার শুরু করে দিল। চাবুকের বাড়ি দূর দূর করে দাঁড়িয়ে, তারপরেও আমার নবী কালমার দাওয়াত দিয়ে যান। মক্কার কুরাইশদের কাছে নিয়ে বলেন, ও মক্কার বেদুইনেরা, ও মক্কার বেঈমানেরা, ও বাসীরা, ও মক্কার কুরাইশরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আমি নবী, আমাকে নবী বলে স্বীকার করো, তাহলে কঠিন আযাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর জান্নাতে চিরস্থায়ী থাকতে পারবে। ও মক্কাবাসীরা, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, দেবদেবীর পূজা ছেড়ে দাও। দেবদেবীর নামে কথা বলতেন, মক্কা ওয়ালারা যখন রেগে যায়, মক্কা ওয়ালারা জোট বেঁধে আবু তালেবের কাছে নালিশ নিয়ে যায়, আবু তালেব তোমার ভাতিজা বেঈমান হয়ে গিয়েছে, তোমার ভাতিজা বেধর্মী হয়ে গিয়েছে, কোথাকার ধর্ম প্রচার করে, ওরা আমাদের বাপ দাদাদের ধর্মকে গালি দেয়, আমাদের দেব দেবীদের গালি দেয়। ও আবু তালেব, তুমি যদি তোমার ভাইপো মুহাম্মদকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তো ভালো, নইলে আমাদের হাতে তুলে দাও। নইলে কি করো? আমাদের হাতে তুলে দাও। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন প্রচারের পরে, সারাদিন দিন প্রচারের পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে এসেছেন এমন সময় আবু তালেব আমার দিকে ডেকে বলে, ও বেটা মুহাম্মদ, ও বেটা মুহাম্মদ, মক্কার কুরাইশরা তোমার উপরে রাগান্বিত হয়ে গিয়েছে বাবা। ও মুহাম্মদ,
আবু তালেব সঙ্গে সঙ্গে বলে দিলেন, ও মুহাম্মদ, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তুমি তোমার খোদার ধর্ম প্রচার করতে শুরু করে দাও। আমি আবু তালেব, আমি বেঁচে থাকতে তোমার জন্য ঢাল বেঁধে গেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আবু তালেব কি বলল? আল্লাহ রাসূলকে আশ্বাস দিয়ে দিল, আল্লাহ রাসূলকে আশ্বাস দিয়ে দিল, মক্কার বেদিনেরা, মক্কার কাফিরেরা যখন আমার নবীকে কোনোভাবেই জব্দ করতে পারছে না, কোনোভাবেই যখন আমার নবীকে জব্দ না করতে পারছে, তখন মক্কার কাফিরেরা মিটিং করল। কি করলো? কাবা ঘরের চত্বরে বসে মিটিং করে আমার নবীকে মেরে ফেলার চিন্তা ভাবনা নিয়ে, শহীদ আমার নবীকে মেরে ফেলবে, আমার নবীকে বাঁচতে দেবে না গো। মক্কার কাফিরেরা মিটিং করে নিল, মক্কার সমস্ত গোত্রের মানুষদেরকে এক জায়গায় করে প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে মানুষ নিল। আবু জেহেল, বেঈমান আবু জেহেলের চিন্তা ভাবনায়, আবু জেহেলের বুদ্ধিমতো প্রত্যেক গোত্র থেকে একজন করে মানুষ নিল। এই প্রত্যেক গোত্র থেকে একজন করে মানুষ নেওয়ার কারণ হলো, যদি আমরা মুহাম্মদকে কতল করে দেই, কুরাইশ গোত্ররা কুরাইশের প্রতিবাদ করবে, এর বদলা নেবে। যদি একান্ত আমাদের সঙ্গে লড়াই করে, এতগুলো গোত্রের সঙ্গে লড়াই করে পারবে না, এতগুলো গোত্রের সঙ্গে লড়াই করে পারবে না। আর যদি এর খরপোশ দিতে হয়, যদি কতলের বদলে মানে কিছু টাকা পয়সা দিতে হয়, তাহলে এই এতগুলো গোত্রের মধ্য থেকে দিলে অল্পের মধ্যে হয়ে যাবে। কথা মতো আমার নবীর ঘরটা রাতের বেলা গভীর ঝুড়িতে আমার নবীর ঘরটা ঘিরে ফেলল। আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে শহীদ করে দেবে। কিন্তু না না না, মক্কাওয়ালাদের একটা নীতি ছিল, ওদের নীতি অনুযায়ী ওরা ঘুমের ঘরে কাউকে কতল করবে না, জাগ্রত করে মারবে। আমার রাসূলের সমস্ত ঘরটা, আমার রাসূলের ঘরটা গোল করে বেষ্টন করে ফেলল। এমন সময় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার নবীকে হিজরত করে মদিনায় চলে যেতে বলো। কোথায় চলে যেতে বলো? মদিনায় চলে যেতে বলো। মদিনাবাসীরা কি ভালো ছিল? মদিনাবাসীরা ভালো ছিল? ওইখানে কেন? হ্যাঁ, মদিনাবাসীরা কি ছিল? ভালো ছিল। কারণ মদিনায় শিক্ষিত মানুষ ছিল। কি ছিল? শিক্ষিত মানুষ ছিল। মদিনায় কারা ছিল? যদি একবারে দেখি, বাদশা তুবা, ইয়ামানের দেশের বাদশা। কোন দেশের বাদশা? ইয়ামান দেশের বাদশা তুবা। ইয়ামান দেশের বাদশা তুবা বিশাল প্রভাবশালী বাদশা। সে একবার চিন্তা ভাবনা নিল দেশ ভ্রমণ করবে। কি করবে? দেশ ভ্রমণ করবে। তো দেশ ভ্রমণ করতে যেয়ে সঙ্গে বহু মানুষ নিল, 100 আলেম নিল, 100 বড় বড় আলেম, 100 ডাক্তার নিল, 100 বড় বড় কবিরাজ নিল, আর 100 মিস্ত্রি নিল, রাজমিস্ত্রি নিয়ে বিশাল একটা জামাত শুরু করে দিয়েছে দেশ ভ্রমণের জন্য। বাদশা যে নগর দিয়ে, যে সাগর শহর দিয়ে যায়, যে শহর যে নগর দিয়ে যায়, যে গ্রামের উপর দিয়ে যায়, সেই গ্রামের মানুষেরা, সেই গ্রামের আবার বৃদ্ধ বনিতা, ছোট বড় বুড়ো বণিক সবাই একসাথে রাস্তার সাইড দিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আর বাদশা তুব্বাকে স্যালুট জানায় আর অভিনন্দন জানায়। এইভাবে চলতে 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 বাদশা এমন একটা এলাকায় চলে গিয়েছে, এমন একটা জায়গায় চলে গিয়েছে যে জায়গার একটা মানুষ, একটা কচি শিশু পর্যন্ত বাদশা তুব্বাকে দেখার জন্য আসে না। স্বাভাবিক, যত রাস্তা দিয়ে এসেছে সব রাস্তায় বাদশা তুব্বাকে দেখার জন্য মানুষ রাস্তার ধার দিয়ে ভিড় করেছে।
তো বাচ্চা তুব্বাকে দেখার জন্য কি করেছে? ভিড় করেছে। আর এমন একটা জায়গায় চলে গেছে যেখানে একটা পাখি পর্যন্ত বাচ্চা তুব্বা দেখতে আসলো না, মনে মনে একটু রাগ হলো। এই জায়গাটার নাম কি? এটা কোন জায়গা? এত জায়গা দিয়ে আসলাম, কিন্তু সব জায়গার মানুষেরা আমাকে দেখার জন্য, আমাকে সেলুট জানানোর জন্য রাস্তার ধারে ভিড় করেছে, কিন্তু না না, এই জায়গা কোন জায়গা? এই জায়গার মানুষেরা আমাকে দেখার প্রয়োজন মনে করল না। আলেমারা বলছে, বাচ্চা তুব্বা, হে বাচ্চা জাহাপানা, এই জায়গাটার নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। বলছে এই শহরে একটা ঘর রয়েছে, যে ঘরটাকে বলা হয় কাবা বাইতুল্লাহ। কাবা বাইতুল্লাহ। আর এই শহরের মানুষেরা ওই ঘরটাকে আল্লাহর ঘর বলে মানে। আর এই এলাকায় ওই ঘরের যে মুতাআল্লি হয় তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে জানে, যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাছে রয়েছে। এই জন্য এরা আপনাকে দেখার মানে ইচ্ছা করলো না, আপনাকে দেখার প্রয়োজন মনে করলো না। এই কথা শুনে বাচ্চা তুব্বা মনে মনে রেগে গেল। কি হলো? বাচ্চা তুব্বা মনে মনে রেগে গেল, মনে মনে নিয়ত করে নিল যাবার সময় ওই ঘরটাকে ভেঙে দেব, যে ঘরটার জন্য আমি বাচ্চা আমার সম্মানের ঘাটতি হয়, যে ঘরটার জন্য আমার মান সম্মান কমে যায়, ওই ঘরটা আমি রাখবো না, ভেঙে দেব। যেই নিয়ত সেই কাজ। বাচ্চার নাক দিয়ে একটা তরল পদার্থ বার হওয়া শুরু হয়ে গেল, দুর্গন্ধময়, আর মুখ দিয়ে দুর্গন্ধময় রক্ত উঠতে শুরু হলো। চিকিৎসা করলো কিন্তু কোনো কাজ হলো না। 100 ডাক্তার চিকিৎসা করলো কিন্তু কোনো কাজ দেখা গেল না। বাচ্চা তুব্বা ভালো হলো না। এমন সময় ওই দলের ভিতরে সব থেকে যিনি বড় আলেম, ওই আলেমটা যে বাচ্চা তুব্বার কানে কানে যে বলে, বাচ্চা জাহাপানা, ও বাচ্চা জাহাপানা, আপনি বলুন বলুন, এই শহরে আসার সময় আপনার মনে কি কোনো কুধারণা এসেছিল? বাচ্চা তুব্বা বলছে, হ্যাঁ, এরকম একটা ধারণা আমার মনে এসেছিল যে যে ঘরটার জন্য আমি অপমানিত হয়েছি ওই ঘরটা আমি যাওয়ার সময় ভেঙে দেব। তখন ওই আলেম বলছে, বাচ্চা আপনাকে রোগ হয়েছে, আপনার যে রোগ হয়েছে এটা আসমানি। কি রোগ? আসমানি রোগ। চিকিৎসা হচ্ছে দুনিয়া, এতে কোনোদিন আপনার রোগ সুস্থ হবে না। বাচ্চা আপনি মনে মনে তওবা করুন, আল্লাহর কাছে তওবা করুন, আপনার রোগ ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বাচ্চা আল্লাহর দরবারে দোকানে হাত তুলে বলে, আল্লাহ, আমি আপনার ঘর নিয়ে যে ধারণা করেছি, আমি আপনার ঘর নিয়ে যে ধারণা করেছি, ওই ধারণা আমি বাদ দিলাম, আমি তওবা করলাম এবং এখন আমি আপনার ঘরকে সম্মান করি। সঙ্গে সঙ্গে বাচ্চা তুব্বা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাচ্চা তুব্বা কি হলো? সুস্থ হয়ে গেল। এত খুশি হয়ে গেল, খুশিতে লাগে বাঘ হয়ে গেল। বাচ্চা তুব্বা খুশিতে আর থাকতে পারল না। সমস্ত কুরাইশ গোত্রদেরকে দাওয়াত করলো। সমস্ত কুরাইশবাসীদেরকে কি করলো? দাওয়াত করলো। বিশাল দাওয়াত করে, বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করে সবাইকে 2 জোড়া করে ইয়ামানি ড্রেস উপহার দিল। সবাই, যত মানুষ খেতে এসেছে সবাইকে ইয়ামানি ড্রেস 2 জোড়া করে উপহার করলো। এবং শুধু তাই নয়, কাবা বাইতুল্লাহর গায়ে আর ইয়ামানি দামি চাদর দিয়ে, ইয়ামানি বিশাল দামি চাদর দিয়ে কাবা বাইতুল্লাহর গিলাফ চড়িয়ে দিল। তাই তো মন প্রশ্ন করে, বলো আরে কেন খোদার কাবা ঢাকা ওই কালো চাদরে? তাই তো মন প্রশ্ন করে, বলো আমারে কেন খোদার কাবা ঢাকা ওই কালো চাদরে? ইয়ামানি সব থেকে দামি চাদর দিয়ে কি করলো? কাবা বাইতুল্লাহর গায়ে গিলাফ চড়িয়ে দিল। সেইখান থেকে প্রতি বছরে বছরে ওই কাবা বাইতুল্লাহর গিলাফ ডাক হয়ে বিক্রি হয়, আর বিভিন্ন দেশ ডেকে ডেকে নেয় গিলাফ চড়ানোর জন্য। কোটি কোটি টাকা খরচা করে কাবা বাইতুল্লাহ গিলাফে সোনার কাজ করা হয়।
করিয়ে সেই গিলাফ চড়ানো আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে ওই বাদশা তুকবার চড়ানো কাবার জন্য। ওইখান থেকে রওনা দিয়ে বাদশা তুকবা সুন্দর একটা পরিবেশে চলে গেলেন। সুন্দর একটা পরিবেশে চলেছে, সেই জায়গার আবহাওয়া, সেই জায়গার মাটি খুব সুন্দর। বাদশা তুকবা বলল, এ আলেমেরা, এই জায়গায় তাবু গাড়ো, এই জায়গায় কিছুদিন আমরা অপেক্ষা করব। এই জায়গায় আমরা কি করব? কিছুদিন অপেক্ষা করব। বাদশা তুকবার কথা মতো ওইখানে কি করলো? বাদশা তুকবার কথা মতো তাবু গাড়া হলো। বেশ কয়েকদিন থাকা হলো। তারপরে বাদশা তুকবা বলছে, চলো আলেমেরা, আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আলেমেরা বলল, বাদশা তুকবা, আপনি যাবেন, যান, আমরা এখান থেকে যাব না। কি করব না? আমরা এখান থেকে যাব না। বাদশা তুকবা বলে, ইচ্ছা মতন কথা বলতে শুরু করেছো, একসঙ্গে আসলাম, একসঙ্গে থাকলাম, এখান থেকে চলে যাব, আমরা যাব, তুমি যাও, তোমরা যাবে না মানে? তখন আলেমেরা বলল, বাদশা, এই জায়গার মাটি আমরা দেখে বুঝতে পেরেছি, এই জায়গার আবহাওয়া দেখে আমরা জানতে পেরেছি, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। এই জায়গার নাম কি? ইয়াসরিব। এই জায়গার নাম ইয়াসরিব। পরবর্তীতে এই জায়গার নাম হবে মদিনা শরীফ। আখিরি জামানার নবী যিনি হবে, যিনি শেষ জামানার নবী হবে, ওনাকে যখন মক্কা ওয়ালারা, মক্কার বেদিনেরা, মক্কার কাফিরেরা কষ্ট দেবে, দুঃখ দেবে, তখন মক্কার যারা যন্ত্রণা সহ্য না করতে পারে এই জায়গায় হিজরত করে চলে আসবে। এই তো সেই জায়গা। বাদশা তুকবা সঙ্গে সঙ্গে বলল, মিস্ত্রিদেরকে বলল, চলো 101টা ঘর বানাও। কটা? 101টা ঘর হবে। আর লাস্ট যে ঘরটা হবে, ওই ঘরটা হবে দুতলা ঘর, মাটির দুতলা ঘর। 101টা ঘর কমপ্লিট করা হলো। 101টা ঘর করার পরে লাস্ট যে ঘরটা হলো, ওই ঘরটা হলো মাটির দুতলা ঘর। বাদশা তুকবা আলেমদেরকে বলল, যাও, 100টা ঘরে তোমরা এক এক করে একজন একজন করে চলে যাও। আর লাস্ট যে ঘরটা আমি বানিয়েছি, মাটির দুতলা ঘর, এই ঘরটা তো আমি সেই আখিরি জামানার নবীর জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। বাদশা তুকবা একটা চিঠি বক্স বন্দি করে আর একজন একটা আলেমের হাতে দিয়ে বলল, যে এই চিঠিটা আমি দিলাম, এই বক্সটা দিলাম, এটা আখিরি নবীর হাত পর্যন্ত পৌঁছাতে হবে। যদি তোমার জীবদ্দশায় আখিরি নবী আসে, তাহলে তুমি পৌঁছে দেবে, আর যদি না আসে, তোমার পরবর্তীতে যে আসবে তাকে আমানত দেবে। সে যেন তার জীবদ্দশায় যদি আখিরি জামানার নবী আসে, তো তাকে দিয়ে দেবে, আর যদি না দেয়, তার জামানায় যদি না আসে, সে যেন ওরকম ভাবে আরেকজনকে আমানত দিয়ে দিয়েছি বলে বাদশা চলে গেল। নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন আলাইহিস সালাম এসে যখন আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এক্ষুনি হিজরত করে মদিনা শরীফে চলে যেতে হবে। কোথায় চলে যেতে হবে? মদিনা শরীফ। নবী আমার জিবরিল আমিন আলাইহিস সালাম কে বললেন, ও ভাই জিবরাইল, ও আমি কিভাবে বের হব? আমার ঘরটার চতুর্দিকটা কাফিররা গোল করে ঘিরে বসেছে, আমি কিভাবে বের হব? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মুষ্টি বালি তুলে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে মুঠোতে ফু দিয়ে ছড়িয়ে দেন, আর বাকি কাজটা আল্লাহ করে দেবে। আল্লাহ রাসূল যথারীতি এক মুঠো বালি তুললেন, সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালিতে ফু দিয়ে ছড়িয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বালিগুলো কাফেরদের চোখের ভিতরে ঢুকে গেল। নবী আমার চুপে চুপে রওনা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওখান থেকে কোনো ক্রমে বিশাল ঘটনা, ওদিকে যাওয়া যাবে না। আমার নবী আবু বকর সিদ্দিক
ঘটে গেল, কিন্তু না না লম্বা চওড়া হয়ে যাবে। নবী আমার যখন মদিনা শরীফে উপনীত হবে, মদিনা আবার পবিত্র বালিকারা আমার নবীকে নেওয়ার জন্য, আমার নবীকে অভ্যর্থনা জানানোর জন্য, আমার নবীকে সম্মানার্থে ওরা মদিনার বাইরে চলে এসেছে। আর মদিনার বালকেরা আর কবিতা বলতে শুরু করে দিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়া সাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। হে মদিনাবাসী, তোমরা দেখো দেখো দেখো, ওদা পাহাড়ের চূড়ার দিকে দেখো, মদিনাবাসীর জন্য ওদা পাহাড়ের চূড়ায় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে উটনির পিঠে বসে আর মদিনার ভিতরে ঢুকছে, মদিনার ভিতরে যখন ঢুকছেন, মদিনাবাসীরা আমার নবীকে দেখে পাগল হয়ে গিয়েছে, আমার নবীকে দেখে পাগল পারা হয়ে গিয়েছে। বলে হুজুর আমার বাড়িতে আসেন, বলে হুজুর আমার বাড়িতে মেহমান হন, কিন্তু না না না, আমার নবী বলে দিলেন, ও মদিনাবাসী, ও মদিনার মানুষেরা, আমার উটনিটা আল্লাহর হুকুমে চলছে, আমার উটনিটা আল্লাহর হুকুমে দাঁড়াবে, যেখানে আমার উটনিটা বসবে আমি রাসূল, আমি তার বাড়ির মেহমান হয়ে যাব। মদিনাবাসী পাগল হয়ে গেল, মদিনাবাসী গাছের ডাল, গাছের পাতা ভেঙে ভেঙে নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো। না জানি উটটা, না জানি ওই উটনিটা এই গাছের পাতা খেতে খেতে বসে যায় কিনা, কিন্তু না না, উটনি মুখ তুলে চলতে শুরু করলেন। চলতে চলতে একটা বাড়ির সামনে গিয়ে বসে পড়লেন। ওই বাড়িটা হলো সেই বাচ্চা তুব্বার বানানো মাটির দোতলা বাড়ি। সেই বাড়ির মালিক এখন বর্তমানে ছিলেন, তখন বর্তমানে তার মালিক ছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেল, পাগলের মতো হয়ে আর ছুটে ছুটে আসে, কি আমার কপাল, কি আমার ভাগ্য, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মেহমান হয়ে গেল। কিন্তু না, আল্লাহ রাসূল আমার সঙ্গে সঙ্গে আবু আইয়ুব আনসারীকে লক্ষ্য করে বলল, ও আবু আইয়ুব আনসারী, ও আবু আইয়ুব আনসারী, নাম কিভাবে জানে, নাম কিভাবে জানে? নবী আমার বলতে লাগলো, ও আবু আইয়ুব আনসারী, তোমার কাছে আমার যে আমানত রয়েছে, আমানতটা আমার কাছে দিয়ে দাও। কি হবে? আবু আইয়ুব আনসারী পাগল হয়ে গেল, হায় রে হায়, এই যে আখির জামানার নবী, এতে আর বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আয় আল্লাহর রাসূল, আমার কাছে আমানত, আমি এক্ষুনি নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে ঘরে যে বাচ্চা তুব্বার দেওয়া সেই বাক্সটা এনে আর আল্লাহর রাসূলের হাতে ধরিয়ে দিলেন। নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্সটা খুলে দেখলেন, ওর ভিতরে একটা চিঠি রয়েছে। বাক্সের ভিতরে পাগড়া চাদর, বাক্সের ভিতরে কি আছে? একটা চিঠি আছে। চিঠিটা খুলে দেখলেন, চিঠির ভিতরে লেখা রয়েছে, নালায়েক বাদশা তুব্বার তরফ থেকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তারপরে লেখা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালাম গ্রহণ করুন, আর আমি বাদশা তুব্বা, আমি আপনাকে নবী বলে মেনেছি, আপনাকে নবী বলে স্বীকার করেছি, এবং আমি বাদশা তুব্বা, আমার জীবদ্দশায় যদি আপনার আবির্ভাব ঘটে তাহলে আমি বাদশা, আমি আপনার কদম তলে যেয়ে হাজির হব। আর যদি আমার জীবদ্দশায় না হয়, তা মনে করবেন আমি বাদশা তুব্বা আপনার প্রতি ঈমান রেখেছিলাম। আল্লাহ রাসূল বাদশা তুব্বা সম্পর্কে সাহাবাদেরকে ডেকে ডেকে বলেছিল, সাহাবারা, বাদশা তুব্বা হলো আমারই উম্মত, আর আমি যে জান্নাতে থাকবো বাদশা তুব্বা সেই জান্নাতে আমার পাশেই থাকবে। জয় বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বিশ্বনবী জিন্দাবাদ। বাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসা জিন্দাবাদ। বাতিলা চন্দ্র হানাফিয়া মাদ্রাসা
বলছিলাম আল্লাহ রাসূলের বড় কষ্ট করে দিনটা আমাদের কাছে আনতে হয়েছে, তাই না? দিনটা বড় কষ্ট করে আমাদের কাছে পৌঁছাতে হয়েছে আল্লাহ রাসূলের। এই দিনটা প্রচার করতে গিয়ে আল্লাহ রাসূলের কত মার খেতে হয়েছে, কত আযাব, কত গজব সহ্য করতে হয়েছে, তারপরে সেই দিনটা আমরা পেয়েছি।